নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সরকারি একটি চাকরি, পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হচ্ছে। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। মিনিমাম বয়স হতে হবে 18 বছর। আর শিক্ষাগত যোগ্যতা বলি, মিনিমাম যদি তোমার মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো একটি কোয়ালিফিকেশান থেকে থাকে, তার মধ্যে উচ্চ মাধ্যমিকও রয়েছে, তিনটের মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। বেতন ভালো মানের রয়েছে এবং 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশান করতে একটি পয়সাও তোমাকে খরচ করতে হচ্ছে না। তো খুবই ভালো সুযোগ। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ A to Z ডিসকাশন করে দেখাবো কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশান করবে, সে সম্পূর্ণ A to Z আলোচনা তোমাদের সাথে করা হবে ভিডিওর মাধ্যমে। তো ডিটেলস তো অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো এখানে দেখো, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কিন্তু 10 তারিখ। তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে। রিসেন্ট নোটিফিকেশান বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশানের সময় খুব কম দিয়েছে। তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে 10 তারিখের মধ্যে। এবং এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা নিযুক্ত হতে পারছো, এর থেকে বড় সুযোগ কিন্তু আর হয় না। আর ইন্টারভিউটা তোমাদের নিজ খরচে যেতে হবে, কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না ইন্টারভিউতে বসার জন্য। তো এখানে ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে নেওয়া হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্টে ঝামেলা নেই। এবার অনেকেই বলবে ফলস ইনফরমেশান, ভুল ইনফরমেশান, তো এগুলো তাদেরকে বলবো তাদের জন্য যে অবশ্যই তোমরা নিজেরা অফিসের ওয়েবসাইট চেক করো। এবং এখানে দেখো মেমো নাম্বার রয়েছে 275, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেমো নাম্বার। বেসিক্যালি তোমাদের এখানে BLRO, যে তোমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে, ভূমি দপ্তরের পক্ষ থেকে জমি জমা সংক্রান্ত যে অফিসগুলো রয়েছে, সেইখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্ট থেকে শুরু করার বিভিন্ন পোস্ট তোমরা দেখতেই পাবে। সেই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে ভ্যাকেন্সি। নোটিফিকেশানটা বেরিয়েছে 31 তারিখ, 31/7/2026। খুব বেশি দেরি নয়, তোমাদের বলেই দিলাম নোটিফিকেশানটা খুব অল্প দিনেই বেরিয়েছে এবং ফটাফট অ্যাপ্লিকেশান প্রসেস শেষ। তো এই জন্যই কিন্তু তোমাদের বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে প্রতিনিয়তই কোনো না কোনো ডিস্ট্রিক্টে কোনো না কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে, যেই খবর কিন্তু অনেকেই জানে না। আজকে তুমি জানতে পারছো ভিডিওটি দেখে, তুমি অবশ্যই অপেক্ষা না করে ঝটপট অ্যাপ্লিকেশান করো। এই সমস্ত নোটিফিকেশান কিন্তু খুব ব্রডভাবে কিন্তু বেরোয় না, একদম যে তোমাদের ঢাকঢোল পিটিয়ে যে নোটিফিকেশান বেরোয় সেটা নয়, কারণ ভ্যাকেন্সি খুব কম থাকে। সেই জন্য কিন্তু এগুলো ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই ঝটপট ক্লার্কগুলোকে নিয়োগ করা হয়ে যায়। অনেকেই খবর জানতেই পারে না। তাই যারা এই ভিডিওটি দেখছো, তারা ঝটপট তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার নাম কি। তোমাদের ডিস্ট্রিক্টের নাম যদি আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে প্রতিনিয়ত আমরা সেই ডিস্ট্রিক্ট নিয়ে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো রকমের কোনো ইনফরমেশান মিস না হয়ে যায় এবং তোমরা যাতে প্রত্যেকটি ইন্টারভিউ হোক, প্রত্যেকটি রিক্রুটমেন্ট নোটিশ যাতে তোমাদের সময় মতো আমরা দিতে পারি এবং সেখানে যাতে তোমরা পার্টিসিপেট করতে পারো এবং অবশ্যই যাতে চাকরিটি পাও, সেই জন্যই কিন্তু সময় মতো আমরা নোটিফিকেশানগুলো দেবো অবশ্যই তোমাদেরকে। তার জন্য কিছুই না, তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমরাও বুঝতে পারবো কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন ভিডিও দেখছে এবং কোন জেলার মানুষরা বেশি অ্যাক্টিভ রয়েছে। সেই জেলার ইনফরমেশানই বারংবার আসবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা মাধ্যমিকে ঠিক কত পার্সেন্টেজ পেয়েছো, কারণ কি ইন্টারভিউতে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটা কিন্তু অনেকটাই ভ্যারি করবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে। এবার এখানে টোটাল 5 ধরনের পোস্ট রয়েছে। একটা হচ্ছে পিয়ন পোস্ট, যেটা ম্যাসেঞ্জার পিয়ন যেটা বলেছে সেই পোস্টে নিয়োগ হচ্ছে।
রয়েছে চেইনম্যান বলে একটি পোস্ট, এছাড়াও রয়েছে ক্লারিক্যাল স্টাফ বলে একটি পোস্ট, 5 ধরনের পোস্ট রয়েছে, সার্ভিয়ার পোস্ট রয়েছে, এছাড়াও রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার বলে একটি পোস্ট এবং অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার বলে আরেকটি পোস্ট। তো এই যে অফিসার যে পোস্টগুলো রয়েছে এগুলোর জন্য তোমাদের মিনিমাম লাগবে গ্র্যাজুয়েশন লাগবে, তবে আবেদন করতে পারবে। সার্ভেয়ারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং ক্লারিক্যাল স্টাফ, চেইনম্যান, আর এখানে তোমাদের পড়ে থাকলো প্রসেসিং সার্ভার মানে পিওন। এই যে পোস্টগুলো দেখছো এখানে তোমাদের মিনিমাম লাগবে মাধ্যমিক পাস। তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লিকেশন করার। আর এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ রিটায়ার্ড পার্সনদের জন্য এখানে সুযোগ দিয়েছে সরকার। তো মিনিমাম 18 থেকে 60 প্রত্যেকেই আবেদনের জন্য যোগ্য রয়েছে। 18 থেকে 60 প্রত্যেকেই আবেদনের জন্য যোগ্য এবং তোমাদের 1/1/2026 এই তারিখ অনুযায়ী কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং যেই বয়সটা বললাম সেটা তোমাদের থাকতে হবে মিনিমাম 18 বছর, মিনিমাম তোমার থাকতে হবে 1/1/2026 অনুযায়ী। তো এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটিতে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো অবশ্যই মেনশন করতে হবে, কারণ তোমরা দেখলে এখানে 5 ধরনের পোস্ট রয়েছে, 5 টাইপ অফ পোস্ট রয়েছে এবং এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। ফুল নেমের জায়গায় অবশ্যই তোমার পুরো নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সবটাই তোমাকে দিতে হবে। এখানে অ্যাড্রেসের ঘরে একদম ফার্স্ট অফ অল ভিলেজ থাকবে, পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, A to Z সমস্ত রকম ইনফরমেশান থাকবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে সেই অনুযায়ী যা ইনফরমেশান সেটাই তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে, অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। তারপরে জেন্ডার মেল ফিমেল যে কোনো ক্যাটাগরি, রিলিজিয়ান অবশ্যই যে কোনো ক্যাটাগরি, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ক্যাটাগরি SC ST OBCর মধ্যে কোনটি ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই অনুযায়ী দিয়ে দেবে। ডোমিসাইল বা স্টেটের নাম তোমাকে দিতে হবে। যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য যেহেতু সুযোগ রয়েছে তো এখানে এক্স সার্ভিসম্যানদের ডেট অফ জয়েনিং সমস্ত ডিটেলস দিতে হবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড দেবে, কারণ দেখো সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন এবং মেরিট লিস্টের সমস্তটাই কিন্তু মেল আইডিতেই দেওয়া হবে। ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবে, ভ্যালিড ফোন নাম্বার। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত রকম A to Z ইনফরমেশানগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ঘরে ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক, দেন থাকবে উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে দেবে, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। কী কী সাবজেক্ট, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, A to Z ইনফরমেশান তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি। এবার দেখো তোমাদের এখানে ডেট প্লেস দিয়ে দেবে, এখানে অ্যাপ্লিকেশান যারা করছো তাদের সিগনেচার লাগবে। তো এইভাবে তোমাকে কিন্তু A to Z সমস্ত রকম ইনফরমেশানগুলো দিয়ে দিতে হবে। খুবই ভালো সুযোগ এবং এর সঙ্গে তোমার যাবতীয় কিছু ডকুমেন্ট, যেমন ধরো অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে। এছাড়াও মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের অল ইনফরমেশন, দেন আধার কার্ড, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে কি করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে তোমাদের যারা নাম শর্টলিস্টেড হবে তাদেরকেই ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। এই দেখো এখানে তোমাদের কোন কোন জেলা রয়েছে সেই জেলার নামগুলো একটু দেখে নাও। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো এতগুলো ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু তোমরা নিযুক্ত হতে পারবে। এর মধ্যে তোমার ডিস্ট্রিক্টের নাম কোনটি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের কোন ব্লকের মধ্যে পড়ছো সেই ব্লকের নামও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকটি ব্লকেই কিন্তু একটি করে BLRO অফিস থাকে। আজকের নোটিফিকেশান যেমন ছিল উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার পক্ষ থেকে, কর্ণজোড়ার ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছ।
তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।